আসসালামু আলাইকুম সকলকে। আজকে হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষা 2024 সালের আইসিটির যে এমসিকিউ অংশটা আছে সেটার একটু সলিউশন দেখব। আজকেই পরীক্ষাটা হয়ে গেছে, তো এটার একটু দেখি আমরা সলভ দিছে যেটা থেকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই উদ্দীপকে বলছে যে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। তো আমরা জানি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় রোবোটিক্স, রোবট রোবট দিয়ে যেটা আমরা হচ্ছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ইউজ করতে পারি। তো ডাক্তার রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। তাহলে এটা আমরা বুঝতেই পারছি যে এখানে আসলে বায়োমেট্রিক্সের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আইরিশ শনাক্তকরণ, যেটার মাধ্যমে হচ্ছে যদি আইরিশটা শনাক্ত করে তখন হচ্ছে দরজাটা খুলে যাচ্ছে। তো আমার প্রথম প্রশ্নটাই বলছে যে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটা কি। তাহলে এই যে এখানে বলছে কি দীর্ঘদিন গবেষণা করে কি বানানো হয়েছে, একটা রোবট বানানো হয়েছে, তাই না? আর রোবট বানানো যায় কোন প্রযুক্তি ব্যবহার করে, সেটা হচ্ছে রোবোটিক্স। এই জন্য এটার আনসারটা হবে রোবোটিক্স। আচ্ছা, তো খ নম্বরে যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে। তাহলে গবেষণাগারে যে প্রযুক্তিটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। আর আমরা জানি বায়োমেট্রিক্স পাসপোর্টে ইউজ হয়, ভোটার নিবন্ধনে ইউজ হয়, কিন্তু জন্ম নিবন্ধনে কিন্তু বায়োমেট্রিক্সটা এখন পর্যন্ত ইউজ হয় না। তাহলে আমরা বলতে পারবো এটার আনসার হচ্ছে 1 এবং 3। তাহলে এটার আনসার হবে এটা। ওকে, তো এরপরে যেই প্রশ্নটা আছে আমরা হচ্ছে সেটা দেখি। তো এইখানে বলছে যে মাল্টিকাস্ট মোড হতে পারে। আমরা জানি মাল্টিকাস্টে কি, মাল্টিকাস্ট হচ্ছে একটা ডেটা ডেলিভারি মোড, যেটাতে হচ্ছে একটা প্রেরক থেকে দেখা গেছে একাধিক যদি প্রাপক থাকে তো তাদের কাছে হচ্ছে ডাটা পাঠানো সম্ভব। ঠিক আছে, তো এখানে আসলে সবগুলাকে ডাটা পাঠায় না, এর মধ্যে কিছু সংখ্যককে পাঠায়। তো আমরা জানি যে মাল্টিকাস্ট মোড দুই ধরনের হতে পারে। এটা হয় সিমপ্লেক্স মোড হবে, হাফ ডুপ্লেক্স মোড হবে, অথবা ফুল ডুপ্লেক্স মোড হবে। হ্যাঁ, মানে হচ্ছে ডাটা দুই দিকেই আদান প্রদান করা সম্ভব। এটা কখনো একসাথে হয়, আবার কখনো একসাথে হয় না। তাহলে এই দুইটা হবে আনসার। তাহলে 2 ও 3 যেটা সেটা হচ্ছে কি, তার মানে হচ্ছে গ নম্বরটা হবে এটার আনসার। তো এরপরে যে প্রশ্নটা আছে সেটা বলছে কি, নিচের কোনটি নন মেটালিক কেবল। তো আমরা জানি নন মেটালিক কোনটা, যেমন ফাইবারের মধ্যে যেই কোডটা ইউজ করা হয় সেটার মধ্যে সেটা হচ্ছে কি প্লাস্টিকের তন্তু দিয়ে তৈরি, তাই না? তো এই ফাইবার অপটিক কেবলে কোনো মেটাল নাই। তাহলে নন মেটালিক কেবল হবে হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো এরপর আরেকটা উদ্দীপক দিছে, বলছে কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে। তার মানে ওই ল্যাবের মধ্যে 8টা কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে সংযুক্ত আছে। তাহলে আমি যদি দেখি যে এটা যদি একটা কম্পিউটার হয়, এরকম যদি 8টা কম্পিউটার হয়, আমি কম্পিউটারগুলো একটু আঁকি। এখানে হচ্ছে টোটাল এই হচ্ছে 8টা কম্পিউটার। তো বলছে কি নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে সংযুক্ত। তার মানে প্রতিটি কম্পিউটার কি আছে, এমন একটা ডিভাইস আছে যেটার সাথে কি, যেটার হচ্ছে আন্ডারে হচ্ছে সংযুক্ত আছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে এটা দেখে কি মনে হয় এটা কোন আহ, আচ্ছা, এটা একটা টপোলজির মধ্যে হয়েছে এবং এটা স্টার টপোলজি মতো দেখাচ্ছে। তো এই যে 8 নম্বর প্রশ্নটাকে বলছে বলছে যে উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে, তাহলে এটা আমরা সহজে এখন বুঝতে পারছি যেটা হবে কি স্টার টপোলজি। আচ্ছা, তো পরের যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস কি কি করে। এখানে 1 নম্বর অপশনে আছে হচ্ছে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়। 2 নম্বর বলছে হচ্ছে ডেটা ফিল্টারিং করতে পারে। 3 নম্বর হচ্ছে কি একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে। তো আমরা একটা জানি যে স্টার টপোলজির মধ্যে এই মাঝখানের যে কেন্দ্রীয় ডিভাইসটা থাকে এটা হাব হয় অথবা এটা সুইচ হয়, হাব অথবা সুইচ হয়। তো আমরা জানি কি এই সুইচের মাধ্যমে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমানো যায়, ডেটা ফিল্টারিংও করা যেতে পারে। কিন্তু হাব বা সুইচ দিয়া একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায় না। একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে হলে আমাদের হচ্ছে রাউটার ইউজ করতে হয়, রাউটার বা গেটওয়ে, এবং আরেকটা আছে সেটা হচ্ছে ব্রিজ। তো এগুলো ইউজ করে আমরা কি করতে পারি,
একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারি, কিন্তু হাব বা সুইচ দিয়ে একাধিক নেটওয়ার্ক সংযুক্ত করা যায় না। তাইলে আমরা বলতে পারি যে উদ্দীপকের যে ডিভাইসটা অর্থাৎ হাব অথবা সুইচ যেটা, সেটা দিয়ে কি করা যাবে না, এই দুইটা কাজ করা যাবে না। তার মানে আনসার কি হবে, এটার আনসারটা হবে 1 এবং 2। তাহলে এটা যেটা সেটা হচ্ছে ক নম্বরে আছে 1 ও 2, তাহলে এটাই হবে আনসার। এরপরের প্রশ্নটা বলছে যে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? তা আমরা জানি বাংলা বর্ণমালা ইউনিকোড অন্তর্ভুক্ত, ইউনিকোডভুক্ত। তাহলে এটার আনসারটা হবে কি, ইউনিকোড। তো এরপরের যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে যে আহ, এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, বলছে এটা সমতুল্য অক্টাল মান কত হবে। তো এটার মানটা কিরকম হবে, তো এটা যদি আমরা করতে যাই, এখানে দেওয়া আছে 001.0100। তো আমরা জানি যে বাইনারি থেকে অক্টালে মানে আমরা যদি যেতে চাই তাহলে আমাদের হচ্ছে 3টা করে পেয়ার বানাইতে হয়। তো এখানে দুইটা সংখ্যা আছে, তার মানে বামে একটা জিরো দিব, জিরো দেওয়ার পর এটা হচ্ছে একটা পেয়ার বানাবো। আর এই দিক থেকে হচ্ছে বাম দিক থেকে আমরা পেয়ারটা করব। তো এখানে জিরো, একটা জিরো আছে এবং আরো দুইটা জিরো দিয়ে আমি আরেকটা পেয়ার বানিয়ে নিলাম। তো 011, তো এটার মানে জানি আমরা কত, এটার মানে হচ্ছে 3। এবং 001, এটার মান হচ্ছে 1। এরপর আছে দশমিক, এরপর 010 মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 2। এবং 000 এটার মান হচ্ছে 0। তার মানে আমরা কত পাইলাম, আমরা পাইলাম 31.20। তার মানে এটার আনসারটা কি হবে, এটার আনসারটা হবে গ, 31.20। তো আশা করি এই পর্যন্ত তোমরা যেগুলো বুঝাচ্ছি এটা বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা বাকিগুলো একটু দেখে নিই। আচ্ছা, তো এইখানে যে প্রশ্নটা করছিল সেটা হচ্ছে নিচের কোনটি টেক্সট এডিটর। তো এখানে একটু অপশনগুলো একটু দেখা যাচ্ছে না, ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বলে দিই। প্রথম অপশনে আছে নোটপ্যাড, দ্বিতীয় অপশন আছে জাভা, তৃতীয় অপশন আছে পাইথন, চতুর্থ অপশন আছে ওরাকল। তো আমরা জানি যে ওরাকল এটা হচ্ছে একটা ডাটাবেজ, এবং জাভা এবং পাইথন এই দুইটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং নোটপ্যাডের মধ্যে হচ্ছে আমরা কি করতে পারি, টেক্সট লেখা, মানে টেক্সটটা আমরা হচ্ছে এটা এডিট করতে পারি, টেক্সট লিখতে পারি। তো এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে কি টেক্সট এডিটর। তাহলে টেক্সট এডিটর হবে কি নোট নম্বর, যেটা নোটপ্যাড, যেটা হচ্ছে ক নম্বরে আছে। আচ্ছা, তো এরপরে যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে এই একটা চিত্র দেওয়া আছে যেটা থেকে আমাদের 13 এবং 14 এই দুইটা প্রশ্নের উত্তর করা লাগবে। তো এখানে বি দুইটা ইনপুট আছে এবং একটা গেট দেওয়া আছে, এবং এখানে আউটপুট হিসাবে আছে ওয়াই। আমার 13 নম্বর বলছে ওয়াই এর মান কোনটি, তাহলে ওয়াই আমরা কিভাবে বের করব। তো এই লাইনটা তো এ থেকে গেছে, তাহলে নট গেটে যাওয়ার পরে এটা এখান থেকে আমরা পাবো কি এবার। আর এখানে কি আছে, এ থেকে একটা ইনপুট গেছে, বি থেকে গেছে, আর এটা একটা কি অ্যান্ড গেট, তাহলে এটার আউটপুট পাবো হচ্ছে আমরা এ বি। তাহলে ওয়াই এর এখানে কি আছে, একটা অর গেট আছে। তো অর গেটটা কি করবে, এই দুইটাকে যোগ করবে। তাহলে আমরা আলটিমেটলি কি পাবো, ওয়াই সমান আমরা পাবো এটা, ওয়াই সমান হচ্ছে এ বার প্লাস এ বি। তো এ বার প্লাস এ বি তো কোথাও নাই, তাই না? তাহলে এটা আমাদের কি করতে হবে, আমাদেরকে সরল করে দেখতে হবে। তো এখানে সরলের কোন সূত্রটা পড়ে, আমরা জানি একটা সূত্র আছে, ওটা হচ্ছে কি যে এ প্লাস বি সি, এর এই একটা সূত্র আছে, এটাকে আমরা কি লিখি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো হচ্ছে আমরা এই সূত্রটা এখানে ইউজ করব। তাহলে এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে হবে কি এ বার প্লাস এ ইন্টু হবে এ বার প্লাস বি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, আমরা জানি এ বার প্লাস এ মানে হচ্ছে 1। আর এটার তো কোনো কিছু ভাঙানো সম্ভব না, এটা এভাবে আছে এভাবেই থাকবে। তাহলে এটা আমরা পাবো হচ্ছে কি এ বার প্লাস বি। তাহলে যেহেতু এটা এ বার প্লাস বি পাইছি, তাহলে এটার আনসারটা হবে কি খ নম্বর। আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত সবকিছু বোঝা গেছে। তো এরপরের যে প্রশ্নটা আছে সেটাই বলছে কি যে উদ্দীপকে ওয়াই সমান জিরো যখন, মানে ওয়াইটা কখন জিরো হবে। এখানে একটা জিনিস দেখি আছে কি এ বার প্লাস বি, আমরা আনসারটা পাইছি এ বার প্লাস বি। তার মানে এটা ছিল আমাদের ওয়াই। তাহলে ওয়াইটা কখন জিরো হবে, আমরা জানি যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে এ বারও যদি জিরো হয় এবং বি ও যদি জিরো হয় তাইলেই ওয়াই জিরো হবে। তাছাড়া কিন্তু ওয়াই জিরো হওয়ার কোনো পসিবিলিটি এখানে নাই। তো এবার যদি জিরো হইতে হয় তাহলে অবশ্যই এ এর মান হইতে হবে 1।
ঠিক আছে, তো এখানে 3 নম্বর অপশনটা আমরা দেখি যে এ এর মান 1 এবং বি এর মান 0। তাহলে এই দুইটা মানে যখন হবে তখন আমরা বলতে পারবো y সমান 0। তাহলে এটার আনসারটা হবে গ। এরপর 15 নম্বর বলছে কি সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটা, এটা আমরা জানি সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে কি H1। তাহলে এটা হবে আনসার। আচ্ছা ঠিক আছে, তো এরপরের প্রশ্নটা আমরা দেখি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলছে যে তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটা। তাহলে আমরা যদি তালিকা তৈরি করতে চাই সেটার জন্য কোন ট্যাগগুলো অবশ্যই অবশ্যই আমাদের দরকার। তো আমরা লিস্ট মানে আর কি আমরা যখন লিস্ট শিখছি লিস্ট করা, তখন আমরা দেখছি ওইখানে অর্ডার লিস্ট থাকে, আনঅর্ডার লিস্ট থাকে। তো তালিকা তৈরির জন্য আমরা কি কি জানি যে আমাদের অর্ডার ওয়েল ট্যাগ ইউজ হয়, তারপর হচ্ছে ইউএল ট্যাগ ইউজ হয়, হ্যাঁ, আর লিস্ট আইটেমের জন্য এলআই ট্যাগ ইউজ হয়। তো এই 3টা ট্যাগ হচ্ছে আমরা জানি কি আমাদের তালিকা তৈরির জন্য ইউজ হয়। ঠিক আছে, কিন্তু এইখানে যদি আমরা প্রথম অংশটা দেখি এটা কিন্তু অ্যাকচুয়ালি ও এল না, এটা এটা 0L। এটা যদি বাই চান্স যদি এটা টাইপিং মিস্টেক হয়ে থাকে তাহলে আনসার 3টাই হয়ে যাবে। কিন্তু এটা যদি অ্যাকচুয়ালি 0 1 হয় তাহলে কিন্তু 0L হয় তাহলে কিন্তু এটা কিন্তু আসবে না আনসারে। ঠিক আছে, তো টাইপিং মিস্টেক হলে আমি বলবো যে 3টাই আনসার। আর যদি এটা অ্যাকচুয়ালি এটাই হয় তাহলে আনসার হবে 2 এবং 3। তো এই প্রশ্নটা একটু কনফিউজিং, আসলে আনসারটা কি হবে টাইমিং। আমি যদি এটাকে টাইপিং মিস্টেক না ধরি তাহলে আনসার হবে 2 এবং 3 অর্থাৎ গ নম্বর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে কি যে FF16 এর পূর্বের সংখ্যা কোনটি। তো পূর্বের সংখ্যাটা সহজেই বোঝা যাচ্ছে, সেটা হবে কি FE। আর এখানে একটা HTML কোড দেওয়া আছে যেখানে একটা পি ট্যাগ ইউজ করছে, তারপর এ আছে, তারপর সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছে, সুপারস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে 2 আছে, তারপর বি আছে এবং এরপর একটা সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছে যেটার মধ্যে 2 আছে। তো আমরা জানি সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে সুপারস্ক্রিপ্টের মধ্যে যে কন্টেন্টটা থাকে সেটা উপরে চলে যায় এবং সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে কন্টেন্টটা থাকে সেটা নিচে চলে যায়। তাহলে যেহেতু প্রথমে এ আছে, এরপর সুপ ট্যাগ আছে, যেহেতু সুপারস্ক্রিপ্ট আছে তাহলে 2টা চলে যাবে উপরে, এরপর আছে কি বি আছে নর্মাল, এবং 2টা আছে কি সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, তাহলে বিটা চলে যাবে নিচে। তাহলে এটা কি হবে এই স্কোয়ার বি 2টা চলে যাবে নিচে, তাহলে এটার আনসারটা হবে খ। আচ্ছা, তো এরপরের প্রশ্নগুলো আমরা একটু দেখি। ওকে, তো এরপরের প্রশ্নটা হচ্ছে যে এইখানে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, আর তো এইখানে একটা লুপ চালানো হয়েছে ফর লুপ, যেটা হচ্ছে 1 থেকে শুরু হয়েছে ফর লুপটা। আমি একটু জুম করি আর একটু। ওকে, তাহলে আয়ের মান শুরু হয়েছে 1 থেকে এবং আই 6 পর্যন্ত এটা চলবে এবং প্রতিবার আয়ের মান 1 করে বাড়বে। তো এইখানে এই ফর লুপের মধ্যে একটা কন্ডিশন ইউজ করা হয়েছে, যদি আয়ের মান যদি 4-এর সমান হয়, এরপর একটা স্টেটমেন্ট ইউজ করছে, এটাকে বলে কন্টিনিউ স্টেটমেন্ট। তো কন্টিনিউ স্টেটমেন্ট যখন ইউজ করে আমরা জানি যে কন্টিনিউ স্টেটমেন্ট যদি ইউজ করা হয় তাহলে হচ্ছে কি মানে এই লুপ থেকে ওটার সাথে সাথে বের হয়ে মানে পরবর্তী যেই কাউন্টারটা আছে সেটার থেকে আর কি কাজ করবে। তাহলে প্রথমে যখন আয়ের মান 1 তখন হচ্ছে এটা লুপের মধ্যে ঢুকবে এবং এই কন্ডিশনটা চেক করবে। তো এখানে তো আয়ের মান 4, এই কন্ডিশনটা মিট করে নাই, তাহলে ফলস হয়ে গেছে, তাহলে কিন্তু কন্টিনিউ স্টেটমেন্টটা আর এক্সিকিউট হবে না। তো এক্সিকিউট না হয়ে কোথায় চলে আসবে এই যে প্রিন্ট এফ এইচটিএমএল, তখন হচ্ছে কি করবে এই এইচটিএমএলটাকে প্রিন্ট করে দিবে। ঠিক তখন আয়ের মান আবার 1 বাড়াবে, এখন হয়ে যাবে আয়ের মান 2। তো যখন আবার আসবে তখন আবার এইচটিএমএল প্রিন্ট করবে, যেহেতু ওই যে এই কন্ডিশনটা মিট করবে না। কিন্তু যখন 4 আসবে, আয়ের মান যখন বাড়তে বাড়তে 4 হবে, তখন দেখবে কি যে এইটা মিট করছে। তো এটা মিট করার পরে কি হবে এই কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে যাবে। তো কন্টিনিউ স্টেটমেন্ট যখন এক্সিকিউট হয়ে যাবে তখন কিন্তু এই এইচটিএমএল লেখাটা আর প্রিন্ট করবে না, তখন হচ্ছে সে লুপ আর কি এই কাউন্টারটা শেষ করে আয়ের মান ডাইরেক্ট 1 বাড়ায় দিবে এবং আই সমান 5 থেকে এটা আবার এইচটিএমএল প্রিন্ট করা শুরু করবে। তাহলে আমরা দেখতে পারতেছি যে টোটাল আসলে অ্যাকচুয়ালি 6 বার এইচটিএমএলটা প্রিন্ট করা কথা ছিল, কিন্তু যেহেতু একটা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করা হয়েছে একটা কন্ডিশনের আন্ডারে, সেক্ষেত্রে এটা একবার কম প্রিন্ট হবে। তাহলে আমরা আহ, আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছে যে উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচটিএমএল কতবার প্রদর্শিত হবে, তাহলে সেটা হবে কি 5 বার। এরপর 20 নম্বর প্রশ্নটা বলছে যে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে কি কি। ঠিক আছে, এখানে কয়েকটা অপারেটর নাম বলছে।
যেমন এখানে বলা হয়েছে যে অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর আমরা কি কি জানি? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ এবং মডুলাস। এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এই যে একটা প্লাস আছে, তার মানে কি এটার মধ্যে অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার হয়েছে। আচ্ছা, তারপর দেখি লজিক্যাল। লজিক্যাল অপারেটর কি কি আছে? আমরা জানি লজিক্যাল এন্ড আছে এবং লজিক্যাল অর আছে, কিন্তু এগুলো কিন্তু এই পুরো প্রোগ্রামে কোথাও ইউজ হয় নাই। এরপর আছে রিলেশনাল। রিলেশনালটা কি? সেটা হচ্ছে লেস দেন হইতে পারে, লেস দেন ইকুয়াল হইতে পারে, তারপর হচ্ছে ডাবল ইকুয়াল হইতে পারে, গ্রেটার দেন হইতে পারে, গ্রেটার দেন ইকুয়াল হইতে পারে, নট ইকুয়াল হইতে পারে। তো এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। কিন্তু আমরা এখানে দেখি তো এখানে অনেকগুলো রিলেশনাল অপারেটর ইউজ হয়েছে। এই যে একটা রিলেশনাল অপারেটর, তারপর হচ্ছে এই যে একটা রিলেশনাল অপারেটর। তো এখানে কি হচ্ছে রিলেশনাল অপারেটরটাও ইউজ হয়েছে। তাহলে আমরা বলতে পারবি অ্যারিথমেটিক অপারেটর এবং রিলেশনাল অপারেটরটা এখানে ইউজ হয়েছে। তাহলে এটার আনসার হবে কি 1 এবং 3। তাহলে এটার আনসার হবে খ। ঠিক আছে, তো আমরা পরবর্তী যেই প্রশ্নটা আছে সেটার মধ্যে চলে যাই। তো এইখানে বলা হয়েছে যে স্থায়ী মেমরি কোনটি? তো আমরা জানি যে হার্ড ডিস্ক এবং ডিভিডি এখানে স্থায়ী মেমরি, র্যাম তো স্থায়ী মেমরি না। বিকজ র্যামের মধ্যে কোনো একটা প্রোগ্রাম চালু থাকলে সামহাও যদি আমাদের পাওয়ার কাট হয়ে যায়, কারেন্ট চলে যায়, তাহলে সেই ডাটাটা র্যাম থেকে মুছে যায়। ঠিক আছে, তো এই মেমোরিটা হচ্ছে স্থায়ী না, এটা হচ্ছে ভোলাটাইল, মানে অস্থায়ী। এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, আর হার্ড ডিস্ক এবং ডিভিডি হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ হচ্ছে কি এগুলা স্থায়ী মেমোরি। এগুলো হচ্ছে যদি কারেন্ট চলে যায়, পাওয়ার কাট চলে যায়, হয়, তারপরও এগুলোর মধ্যে হচ্ছে কি ডাটাটা অ্যাভেলেবল থাকে। তো এটার আনসার হবে কি 2 এবং 3। তারপর বলছে ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? আমরা জানি ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্ট এল এফ। ঠিক আছে, তো পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজারের জন্য, পার্সেন্ট এফ হচ্ছে ফ্লোটের জন্য, এল ডি হচ্ছে কি লং ইন্টিজারের জন্য, আর পার্সেন্ট এল এফ হচ্ছে লং ফ্লোট অথবা ডাবলের জন্য এটা ইউজ হয়। ঠিক আছে, তো আহ, এরপরের যেই প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই। এখানে বলছে কি প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীক ব্যবহার করা হয়? আমরা জানি প্রক্রিয়াকরণে আয়তক্ষেত্র ইউজ হয়। তো এরপরের প্রশ্ন দুইটা হচ্ছে, এখানে বলছে এই ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট। তো এই ট্যাগের সাথে কি ব্যবহৃত হয়? আমরা জানি কি href অ্যাট্রিবিউট ইউজ হয়, টার্গেট ইউজ হয়। ঠিক আছে, এখানে ব্ল্যাঙ্ক কিন্তু কোনো অ্যাট্রিবিউট না, ব্ল্যাঙ্ক কিন্তু এই যে টার্গেট অ্যাট্রিবিউটের একটা ভ্যালু, টার্গেটের মধ্যে আমরা ব্ল্যাঙ্ক দিতে পারি। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক কিন্তু কোনো অ্যাট্রিবিউট না। তাহলে এইখানে অ্যাট্রিবিউট কোনটা হবে? href এবং টার্গেট, তার মানে এটার আনসারটা হবে ক। এরপর বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত কোন প্রোগ্রামিং ভাষা? তো এটার ক্ষেত্রে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রোলগ প্রোগ্রামিং ভাষাটা ইউজ করা হয়। তো এখানে হচ্ছে আমি এই 25টা এমসিকিউ একটু সলভ দিলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং এক্সপ্লেনেশন সহ আমি দিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।